আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগেও গুঞ্জন উঠেছিল সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করা হচ্ছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের পরিবর্তে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করা হবে। ওই গুঞ্জন শেষ না হতে না হতে গত একদিন আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফাইড ফেসবুক আইডির মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করার একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্ট দেওয়ার পরপরই সারা বাংলাদেশে শোরগোল লেগে যায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, এবং তার কিছুক্ষণ পরে বিভিন্ন নিউজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফাইড আইডি হ্যাক হয়েছে, তিনি পদত্যাগ করেননি। এই সকল নাটক কেন দেখতে হচ্ছে আমাদের? তার মেইন রিজন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় একজন ব্যক্তি রাষ্ট্রপতি, ওনার পর্যন্ত ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তার মানে কারা হ্যাক করেছে এবং কারাই হ্যাক করে এই পোস্টটা দিয়েছে আপনারা ভালো করেই জানেন। বাংলাদেশের মানুষের একটা মোটিভ বুঝতে চেয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করে বা পদত্যাগ করতে চায় কি পরিস্থিতি হতে পারে। দেখেছে কোন ধরনের সাড়া পায়নি তারা। সাড়া না পেয়ে 1-2 ঘন্টা পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পুর ফেসবুক আইডি তিনি ফিরে পেয়েছেন, এবং ওইটা যে হ্যাক হওয়ার পরেই পোস্ট করা হয়েছে সেটা ক্লিয়ার করেছে। এগুলো কেন হচ্ছে এই ডিসেম্বরে এসে? আবার এই দিকে কোর্টের মধ্যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন তফসিল যাতে ঘোষণা করতে না পারে, সেজন্য আদালতে রিট করা হয়েছে। চিন্তা করেন, কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান কে অপসারণের একটি গুঞ্জন ছড়ানো হয়, এরপরে গত 1-2 দিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, তার আইডি হ্যাক করে এটা একটা গুঞ্জন ছড়ানো হয়। এখন আবার নির্বাচন যাতে না হয় সে কারণে আদালতে রিট করা হচ্ছে। এই তিনটা বিষয় কিন্তু একটার সাথে রিলেটেড। এগুলা কারা করছে, কি জন্য করছে? এগুলা করার মেইনই কারণই হচ্ছে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয় এবং গোজামেল লেগে থাকে, তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন পিছানোর পরিস্থিতি তৈরি হবে। অলরেডি ক্যান্টনমেন্টের মধ্যে নীরবতা, 3 বাহিনীর প্রধান যারা আছে তারাও নীরব হয়ে আছে। তারাও বুঝতে পারতেছে দেশের মধ্যে কিছু না কিছু ঘটছে বা কিছু না কিছু ঘটবে। তারা চাইলে অনেক কিছু বলতে পারছে না, কিভাবে বলবে? তারা এখন একটা পক্ষের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। কোন পক্ষ? মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগের। কারণ অনেকেই মনে করছে এই 3 বাহিনীর হাত আছে শেখ হাসিনার পতনের পিছনে, কিন্তু তারাও যে এখন বিপদে আছে সেটাও তারা মুখ ফুটে বলতে পারছে না। তারাও এখন বন্দুকের নলের উপর আছে। কারণ ডক্টর সিন্ডিকেটে যে সকল আর্মি আছে, পাকিস্তানপন্থী একেবারে যে সকল আর্মি আছে, তারা যদি বেশি লড়চড় করে, বেশি কিছু করতে চেষ্টা করে, তাদেরকে যে কোনো মুহূর্তে খেলে দিতে পারে। তাই তারা এখন 2 দিক থেকে চাপা আছে। একদিক থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষের শক্তির ওই পাশ থেকে চাপে আছে এই 3 বাহিনীর প্রধানরা, আবার এক পক্ষ পাকিস্তানপন্থী যে সকল সেনাবাহিনী আছে তাদের থেকেও চাপা আছে এই প্রধানরা। এখন হয়তো ফর্মালিটির কারণে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করা হচ্ছে না এবং 3 বাহিনীর প্রধান যারা তাদেরকে অপসারণ করা হচ্ছে না। নির্বাচনের আগ পর্যন্ত হয়তো বা তাদেরকে ক্যারি করতে পারে, কিন্তু নির্বাচনের পরবর্তী সময় 3 বাহিনীর প্রধানকে পরিবর্তন করে ফেলা হবে এবং আইজিকেও, পুলিশের আইজি যে আছে তাকেও পরিবর্তন করা হবে এবং রাষ্ট্রপতি তো পরিবর্তন হয়েও যাবে। এটা বিএনপির চিন্তাধারা। কিন্তু ডক্টর ইউনূস চাচ্ছে সেনাবাহিনীর প্রধানকে চাপে রেখে, ভয়ভীতি রেখে তার কাছ থেকে কাজগুলো হাসিল করে নেওয়া, 3 বাহিনীর প্রধানকে রেখে তাদের কাছ থেকে কাজগুলো হাসিল করে নেওয়া, ভয়টা যাতে তাদের কাছে বিরাজমান থাকে। এই সকল গোজামিল তৈরি করে রাষ্ট্রপতি পদত্যাগ করছে, সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিব এবং আদালতে রিট করা হয়েছে নির্বাচন না হোক, আরো বিভিন্ন ধরনের গোজামিল তৈরি করে দেশের মধ্যে নির্বাচন বানচাল করে দেওয়া। কিন্তু তারা বুঝতে দিবে না বিএনপিকে এবং সাধারণ জনগণকে যে আমরা নির্বাচন বানচাল করতে চাচ্ছি। তারা বলবে তফসিল ঘোষণা হবে 2য় সপ্তাহে ডিসেম্বরের, ফেব্রুয়ারির 11-12 তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা এগুলো মুখে বলবে, কিন্তু ভিতরে চেষ্টা করছে নির্বাচন যাতে কোন রকমই না হয়, বানচাল হয়ে যায়। এটা তাদের মেইন প্ল্যানিং। সে কারণে এই ডিসেম্বর মাসটা এত গোজামিল পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ক্যান্টনমেন্টে যে একটা খারাপ পরিস্থিতি বিরাজমান সেটা আমরা
বুঝতে পারতেছি। ক্যান্টনমেন্টটা এখন 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, কিছু ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট, কিছু পাকিস্তানপন্থী সিন্ডিকেট, কিছু আওয়ামী পন্থী সিন্ডিকেট, মানে ভারতীয় সিন্ডিকেটের। তাই ক্যান্টনমেন্টের যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। অনেক আগেই ঘটার কথা ছিল, কিন্তু হয়ে উঠছে না কিছু ব্যাপারের কারণে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বিশাল একটা বহর আছে ওনার পক্ষের, সে কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না। ডক্টর ইউনূসও সেটাকে কাজে লাগাচ্ছে, ওয়াকারুজ্জামানকে ভয়ও রাখছে, আবার ওই সিন্ডিকেটটাকে কাজে লাগিয়ে তিনি এখনো টিকে আছে ডক্টর ইউনূস। তা না হলে ডক্টর যতদিন ক্ষমতায় থাকতে পারে না। ওয়াকারুজ্জামানের জায়গায় যদি অন্য কোনো সেনাবাহিনী প্রধান থাকতো, ডক্টর ইউনূস 3 মাসেই আউট হয়ে যেত। হয়তোবা ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কোনো সেনাবাহিনী প্রধান থাকলে সেনা ক্ষমতায় নিয়ে ফেলতো 5 আগস্টের পরবর্তী সময়। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতেও দিত না। ওয়াকারুজ্জামান একজন মিডিয়া প্রকৃতির সেনাবাহিনীর প্রধান, তিনি সকলের মন রক্ষা করতে চায় গান্ধীজির মতো। ওনাকে আপনি একেবারে পাকিস্তানপন্থীও বলতে পারবেন না, আওয়ামীপন্থীও বলতে পারবেন না, ভারতপন্থীও বলতে পারবেন না। উনি ওনার ধাঁচের লোক, উনি যেটা ভালো মনে করে সেটাই ভালো। উনি আওয়ামী লীগকে পছন্দ করে না, উনি আওয়ামী লীগকে স্পেস দিতে রাজি না, উনি পাকিস্তানপন্থী হয়েও কাজ করতে রাজি না। কিন্তু আমার থেকে মনে হয় উনি একটু জামাত ঘেঁষা, কিন্তু সম্পূর্ণরূপে জামাতকে সমর্থন করে তাও না। আবার বিএনপির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে। সে কারণে ওনাকে ডক্টর ইউনূস একটু ভয়ভীতি দেখিয়ে এখনো রেখে দিয়েছে, যে বেশি লাল্লাড়ি করিও না, তোমাকে রেখে দিচ্ছি, তুমি থাকো, আমার কথা মতো চলো। যদি আমার কথা মতো না চলো, তাহলে আমার যে সকল বলয়ের সেনাপ্রধান আছে সে সকল বলয়ের সেনাপ্রধানকে দিয়ে তোমার কিছু না কিছু আমি করে দিতে পারবো। ডাইরেক্টলি বলো না, কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয়, বা তোমাকে অপসারণ করে দিব। ওয়াকারুজ্জামানের তো একটা ভয় আছে, আওয়ামীপন্থী সেনাবাহিনীর আমার উপর প্যাড আপ, এবং ডক্টর ইউনূসের বলয়ের জামাতপন্থী পাকিস্তানপন্থী যে সকল একেবারে সেনাবাহিনী আছে তারাও যদি প্যাড আপ হয়ে যায়, তাহলে তো আমি হয়তো মারাও যেতে পারি, আবার অপসারণও করাই দিতে পারে। তাই ডক্টর ইউনূস যা বলে সেই মোতাবেক কাজ করে আমার জন্য শ্রেয়, যতদিন আছি। সে কারণে ডক্টর ইউনূস এখন ওয়াকারুজ্জামানকে তার মতো করে কাজে লাগাতে পারছে। তবুও 3 বাহিনীর প্রধান সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা ভালো করে বুঝতে পারে। সে কারণে ক্যান্টনমেন্টে কিছুদিন যাবৎ নীরবতা দেখা যাচ্ছে, এবং ক্যান্টনমেন্টে ভিতরে অনেক কিছুই ঘটছে যা পাবলিকলি প্রকাশ হচ্ছে না। যখন ঘটনা ঘটে যাবে একেবারে বিডিআর পিলখানার মতো, তখন আপনারা পাবলিকলি প্রকাশ পাবেন। আদৌ কি এই ধরনের কোনো ঘটনা ঘটবে? বাংলাদেশের মতো দেশে এরকম অহরহ ঘটনা ঘটেছে, এখনো যদি আবারও ঘটে আমরা আশ্চর্য হব না, কারণ আগে এই ধরনের অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাই ডক্টর ইউনূস যতই গোজামিল পাকাক নির্বাচন না দেওয়ার জন্য, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যতই ভয়ে হোক, যেভাবে হোক ডক্টর ইউনূসের কথা মতো চলুক, তবুও ঘটনা যেটা হওয়ার হয়ে যাবে, সেটা থেকে কেউ রক্ষা পাবে না। কারণ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসলে বেশি দিন টিকে থাকা যায় না, সে যতই শক্তিশালী মানব হোক না কেন। এটাই হচ্ছে বাস্তবতা, আর ইতিহাস কিন্তু তাই বলে। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।